ওই সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তিনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়াগুলো পূরণ করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সিজদায় গিয়ে আপনি সিজদার তাসবিহগুলো পড়ার পরে অবশিষ্ট টাইম যেটা আপনি পাইবেন, বেশি বেশি করে লম্বা সিজদা গিয়ে আপনি আল্লাহকে বলেন আপনার মনের ব্যথা, মনের কথা, আপনি বিপদে আছেন, মুসিবতে আছেন, কষ্টে আছেন, যে অবস্থা আছেন না কেন আপনি মনের কথাগুলো খুলে বলবেন কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাকে বলতে হবে আমার বাঁচা মরা, জীবন মরণ সব কিছু আছে আল্লাহর হাতেই। এজন্য সিজদায় চলে গিয়ে সমস্ত দোয়া যদি আপনি পড়েন আর এই সমস্ত আল্লাহর কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রয়োজন মেটানোর কথা বলেছেন। ফাআকসিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিলুন আইসতাজাবা লাকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সিজদার সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার চাওয়াটা কবুল করে নিয়ে নিবে। এই জন্য তো আপনি সিজদার তাসবিহ পড়বেন, বাকি সময়গুলো আপনি দোয়াগুলো পড়বেন। আপনি দোয়া পড়তে না পারেন আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ আমার এই বিপদ হয়েছে, এই মুসিবত হয়েছে, আমি এরকমের অবস্থায় রয়েছি, শারীরিক মানসিক পারিবারিক যত রকমের সমস্যা আপনার হয়েছে সিজদায় গিয়ে আল্লাহকে আপনি বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সিজদার মধ্যে আমি তোমার সমস্ত আরজি গুলো কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। কাজে আপনি যদি নামাজ পড়তেন সিজদার মাধ্যমে আপনি ওই দোয়াগুলো পেয়ে যেতেন, সিজদার মাধ্যমে আপনি ওই সমস্ত বিপদগুলো মুসিবতগুলো আল্লাহ তাআলার কাছে কথাগুলো বলতেন, আল্লাহ তাআলা দূর করে দিতেন, আল্লাহকে বলতেন এবং তার কাছে চাইতেন, চোখের পানি ফেলে আল্লাহ সব বিপদ আপনার গুলো দূর করে দিয়ে দিতেন। প্রিয় ভাই আমার, আপনার মা সেই ছোট্ট বয়সে অথবা আপনার সেই রকম বয়স হয়েছে মা আপনার শাসন করে, মা আপনাকে অনেক সময় ভালো কথাগুলো সব সময় তো মা বাবা বলে ভালোর জন্য সন্তানের, মা হঠাৎ করে রাগ করে বলছে খবরদার তুই আমার সঙ্গে কথা বলবি না, আমাকে আর মা ডাকবি না। বলেন তো মা যে রাগ করে বলুক আর এমনিতেই বলুক আসলে কি মন থেকে কথাটা বলেছে? বলে মা কিন্তু সন্তানকে মন থেকে কথাটা বলেনি তুই আমার সাথে কথা বলিস না, আমাকে মা ডাকবি না। কখনোই মা এভাবে সন্তানকে বলে না, মন থেকে বলে না, মুখ দিয়ে কথাটা বলেছে আপনার বেয়াদবির কারণে, আপনার আচরণের কারণে মা শাশুড়ির ছলে এই কথাটা বলে দিয়েছে। প্রিয় মুসলমান, তাহলে বলুন তো যেহেতু মা মন থেকে বলে নাই, আল্লাহ তাআলাও আমার রব, তিনি চাচ্ছেন মুমিন বান্দা মুত্তাকি বান্দাগুলো আমার হুকুম যদি পালন করে তারা আমার কাছে আত্মসমর্পণ করবে, সারেন্ডার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলবে, আমি আল্লাহ তাআলার সমস্ত বিপদ দূর করার জন্য বলেছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, আল্লাহর জন্য কাঁদতে হয়, জান্নাতের জন্য কাঁদতে হয়, দুজকের ভয়ে কাঁদতে হয়, নিজের অপরাধের কথা স্বীকার করে কাঁদতে হবে। জীবনে যত গুনাহ করেছি কেউ পৃথিবীর বুকে দেখে নাই, আমার স্ত্রী দেখে নাই, আমার সন্তান দেখে নাই, আমার এলাকাবাসী দেখে নাই, জামাতবাসী দেখে নাই, কিন্তু দেখছেন কে? কথা বলে আমার যিনি দেখার সবার চোখকে ফাঁকিয়ে দিতে পারি, কিন্তু আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিনকে কখনোই ফাঁকি দেওয়া সম্ভব নয়। তিনি কিন্তু সবকিছু আমার আচার আচরণ কথাবার্তা সবকিছু দেখছেন। তিনি কে? প্রিয় মুসলমান, অপরাধের কথা মনে করে কাঁদতে হয়, অপরাধের কথা মনে করে কাঁদলে আল্লাহ তাআলা তিনি খুশি হন। এখন আমাদের অন্তরে এখন এমন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, আমাদের অন্তর আর কাঁদে না, চোখ দিয়েও পানি আসে না, আল্লাহর কাছেও চাই না, চাই আমরা মানুষের কাছে, ঠিক কিনা? একজন মানুষ আর একজন মানুষের কাছে আমরা গিয়েছে বলি আমার এই বিপদ সেই বিপদ, আমার বিপদ উদ্ধার করে দেন। অথচ আল্লাহ তাআলা বলছেন
প্রথমেই তুমি যদি আত্মসমর্পণ করতে, উজু করে নামাজ পড়ে 2 রাকাত, তুই নামাজ পড়ে যদি আমি রব আল্লাহ তাআলার দরবারে তুমি যদি মাথা সিজদা দিয়ে সিজদার মাধ্যমে তাসবিহগুলো করতে, চোখের পানি ফেলে হাত দুটো তুলতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানিটা নাকের ডগার আসার আগে তোমার সাওয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিতাম। সুবহানাল্লাহ। আমরা কিন্তু সেটা চাই না, সেটা করতেও জানি না আমরা। ও প্রিয় বন্ধু, আপনার বিপদ হয়েছে, আপনি যদি কোন পীরের পা জড়ায় ধরে কান্না করেন, বলেন তো আপনার বিপদ কি পীর সাহেব বাঁচিয়ে দিতে পারবে? কোন হুজুর বাঁচিয়ে দিতে পারবে? পারবে না, কোনো কাজ হবে না। এই জন্য আপনাকে সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে চাইতে হবে? আমার ভাই, আল্লাহর কাছে চাওয়ার জন্য কোন রকমের মিডিয়ার কোনো প্রয়োজন হয় না। আল্লাহর কাছে চাওয়ার জন্য, আল্লাহর কাছে আপনি কান্না করে চাওয়ার জন্য কোনো মিডিয়ার প্রয়োজন হবে না। আপনি যা জানেন, যতগুলো দোয়া জানেন, যতটুকু আপনি জানেন, একমাত্র আল্লাহর কাছে হাত তুলে কাঁদবেন, আল্লাহ তোমার সমস্ত প্রয়োজনগুলো মিটিয়ে দিবে। এই জন্য আপনি প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহর কাছে চান। আপনি নামাজই পড়েন না, চাবেন তো বিপদ আসবে তো আপনার। আপনি নামাজই পড়েন না, দোয়া করবেন কি? নামাজ পড়লে তো আল্লাহ তাআলা বলছেন সিজদার মাঝে তুমি দোয়া করো। আল্লাহ রাসূল সিজদায় গিয়ে অনেক অনেক দোয়া করেছিলেন। আপনি যা জানেন আপনার ভাষা অনুযায়ী আপনি সেটা বলেন, কিন্তু আপনি তো নামাজই পড়েন না, তাহলে আপনার প্রয়োজন কিভাবে মিটবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গিয়ে তিনি দোয়াগুলো পড়তেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াগুলো পড়তেন। আপনি দোয়াগুলো বেশি বেশি পড়েন। শেষ রাতে আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। আপনি রাতে উঠে যান, ভালো করে ওযু করে আপনি যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে আপনি বলেন আপনার মনের কথাগুলো। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করার জন্য তিনি রেডি হয়ে আছেন। আল্লাহ তাআলা প্রত্যেক রজনীতে প্রথম আসমানে এসে বান্দাদের প্রয়োজনের কথাগুলো তুলে ধরেন। বান্দাকে বলেন তোমার কি বিপদ হয়েছে, মুসিবতে তুমি রয়েছো, তুমি যত তোমার সমস্যা রয়েছে বান্দা তুমি সবকিছু আমাকে খুলে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত প্রয়োজনগুলো মিটিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা কি করলাম? সারা রাত ঘুমিয়ে কাটাইলাম। এমনিতে ফরজ নামাজ পড়ি না, আর তো নফল নামাজ। ও মুমিন, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও তোমাকে নামাজ পড়তেই হবে, ঠিক কি না? নামাজ পড়তেই হবে। যে মুমিন সে নামাজ পড়ে, যে ব্যক্তি মুমিন নয় সে ব্যক্তি নামাজ পড়ে না, সে নামাজ পড়ে না। তোমাকে নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া ইমানদার দাবি করার কোনো সুযোগ নেই। নামাজ ছাড়া আপনি নিজেকে ইমানদার দাবি করবেন, এটা ওয়াহিদুক একটা কথা, আর এই সুযোগ ইসলামে নেই। শুধু নামাজ পড়লেই চলবে না, নামাজের মধ্যে খুশু আছে, খুজু আছে না নাই, একাগ্রতা লাগবে, মহব্বত লাগবে। নামাজ পড়তে দাঁড়িয়েছেন, আপনি এমন ভাবে দাঁড়িয়েছেন মনে করতে হবে আল্লাহ তাআলা সামনে রয়েছেন, তিনি আমার সমস্ত কর্মকাণ্ডগুলো দেখছেন, অবশ্যই তিনি দেখছেন। এই মনে করে এমন ভাবে দাঁড়িয়ে যাবেন, এমন ভাবে দাঁড়িয়ে যাবেন, এমন ভাবে রুকু করবেন, এমন ভাবে সিজদা করবেন, লম্বা লম্বা সিজদা করে আল্লাহ তাআলার কাছে আপনি চান। আজকে নামাজের খুশি খুজু এটা পরের কথা, বেশিরভাগ নামাজেই পড়ে না। পাবলিকের কাছে নামাজ নফলের মতো হয়ে গিয়েছে, ফরজ নামাজ তো পড়েই না, নফলের মতো হয়ে গিয়েছে। মন চাইলে নামাজ পড়ি, না হইলে নামাজ পড়ি না, আছে না নাই? মন চাইলে নামাজ পড়ি, সবাই যেহেতু আছে, সবাই দেখতেছে আমাকে,
নামাজটা না পড়লে আমাকে বলবে যে মুরব্বী মানুষ নামাজ পড়ে, নামাজ না পড়লে হুজুর মানুষ নামাজ না পড়লে কেমন হয়, সবাই তাকিয়ে আছে। এটা এরকম মনে করে গুরুত্ব সহকারে যে আমার এখন ফরজ হুকুম আমার উপর হয়েছে, আমি এখন ফরজ হুকুম আল্লাহর পালন করব। যে ফরজটা তরক করলে সঙ্গে সঙ্গে কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ পরিত্যাগ করলো সে কুফরি করে বসলো, সে কাফের হয়ে গেল। তাহলে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। বলেন না কেন? কি? নামাজ। মুমিন নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। এখন আমি আপনি এখানে যারা রয়েছি, এখন নামাজের গুরুত্ব যদি আমার আপনার থাকতো, যখনই আজান হতো, যখনই আল্লাহর আহ্বান আপনার আমার কর্ণকুহুরে পৌঁছতো, তাহলে আমি সঙ্গে সঙ্গে সেই ডাকে সাড়া দিতাম। এখন আমি মনে করতেছি যাই, সময় আছে, আল্লাহর ফরজকে প্রাধান্য দিলাম না, ফরজ হুকুমকে প্রাধান্য দিলাম না, ফরজ হুকুমকে প্রাধান্য আমি দেইনি। না দেওয়ার কারণে এই তো যাই, সময় আছে, এখন অনেক সময় আছে, এরকম করে নফল নামাজের মতো যেমন পড়লে হবে না পড়লেও হবে, ফরজটাকে এরকমের আমরা গুরুত্ব দিচ্ছি। প্রিয় ভাই আমার, জুমার নামাজে যে কারণে আমরা আসি, সমাজের মধ্যে সবাই নামাজ পড়ে। এখন আমি নামাজ পড়লে, আমাকে নামাজ না পড়লে বলবে কি লোকেরা, আমার পরিবাররা, এই জন্য নামাজ পড়তে যায়। এরকম অনেক নামাজি আছে না নাই? অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। জুমার নামাজটা 2 রাকাত, তার জন্য ফরজ। বলেন তো আজকের ফজরের নামাজের 2 রাকাত ওটা কি ফরজ ছিল না? কথা বলা লাগবে। এখানে যারা মুসল্লি রয়েছেন, আপনার দিলকে প্রশ্ন করুন, আপনি নিজেকে প্রশ্ন করুন। এখানে দেখা যাবে 4 ভাগের 3 ভাগেই ফজরের নামাজ পড়েন নাই, আছে না নাই? এখানে যারা রয়েছেন 5 ভাগের 1 ভাগ আপনারা আজকে ফজরের নামাজ পড়েছেন, 4 ভাগে পড়েন নাই, ঠিক কিনা? জুম্মার 2 রাকাত আজকে নামাজ ফরজ ছিল, তাহলে ফজরের 2 রাকাত নামাজ কি বলেন তো ফরজ ছিল না? এরপরে আসতেছি জুমার নামাজের পরে আসরের নামাজ। বলেন তো আসরের 4 রাকাত নামাজ ফরজ কিনা? ওই সময় মুসল্লি নামায়, মুসল্লি নাই। মাগরিবের নামাজের সময় কয়টা দেখা যায়? বাজারে, গ্রামে গঞ্জে সবাই একসাথে নামাজ পড়তে আসতেছে। আমি না গেলে কেমন হবে? উযু আছে আর নাই, ওই অবস্থা আল্লাহু আকবার করে দাঁড়িয়ে যায় এমন মুসলমান আছে না নাই? লোক দেখানো নামাজি। এই সমস্ত নামাজির জন্য ওয়াইল দোজক আল্লাহ তৈরি করে রাখছেন। সামনে আসতেছি। প্রিয় ভাই আমার, খুশু খুজু তো পরের ব্যাপার, নামাজেই পড়ে না। জোহরের নামাজ, নামাজটা ফরজ, জুমার নামাজটা ফরজ, আসরেরটা মনে হয় নফল, এই মনে করে কাজের মধ্যে চলে যায়, নামাজের খবর নাই, নামাজটা আর পড়ে না। এমন মুসলমান আমাদের সমাজে কম না বেশি? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কুরআনুল কারীমে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও মুসল্লি, তোমার জন্য ওয়াইল দুজক অপেক্ষা করতেছেন। যে মুসল্লি নামাজের ব্যাপারে গাফেল, বেখবর, খামখেয়ালি, যে নামাজি গাফেল, বেখবর, খামখেয়ালি, 3টি ভাষা বলেছি আমি। গাফেল মানে পড়ছি, সময় হলে পড়ব, গাফেল। আরেকটা কথা বলছি, বেখবর, অর্থাৎ সময় আছে এখনো, আরো একটু সময় পাবো, দেখি পড়ি। খামখেয়ালি আর একটা হচ্ছে এই খামখেয়ালি, আর সময় আছে পড়বো এখনো, আর একটু সময় যাক, এরকম আছে না? আছে না?